5ই আগস্টের পরে কি দেখলাম? চিহ্নিত একটা দল আবার লুটপাট, খুন খারাপি, চাঁদাবাজি শুরু করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদের ক্ষমতা দেখতে চায় না। এতদিন কি করেছেন? এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন। কোন জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না। এতদিন কি করেছেন? আপনাদের কি শক্তি আছে আমরা জানি। জীবনভর পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল আন্দোলন আর ক্ষমতা যেমন আপনার এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ কোন খুনিকে ক্ষমতায় নেবে না। বাংলাদেশের মানুষ কোন ধর্ষককে ক্ষমতায় নেবে না। বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজকে ক্ষমতায় নেবে না। বাংলাদেশের মানুষ কোন টাকার বদমাশ, ধর্ষক এবং 2 নম্বর 6 নম্বরদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। প্রিয় ভাইরা আমার, 1000 বার দল পরিবর্তন করবেন, 1000 বার নেতা পরিবর্তন করবেন, শান্তি দেখবেন না। কপালের মধ্যে শান্তি নেই। কপাল পরা মানুষ শান্তি পাবে না। শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না। আপনি বলেন তো, ওসি তো পরিবর্তন হয়েছে বারবার, ঘুষের কে পরিবর্তন হয়েছিল? এসপি তো বারবার পরিবর্তন হয়েছে, ঘুষের পরিবর্তন হয়েছে? কারণটা কি? এর কারণটা কি? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ বি তিনজনই সো। ধরে নেন ক্ষমতায় আছে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম হটাও, বসাও বি, কি করবে? আবার আন্দোলন সংগ্রাম হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়। কাজে চোরকে পরিবর্তন করে চোর বসালে চুরি বন্ধ হবে না। ডাকাতকে সরিয়ে ডাকাত বসালে ডাকাতি বন্ধ হবে না। ধর্ষকদের সরিয়ে ধর্ষক বসালে ধর্ষণ বন্ধ হবে না। এর জন্য পিশাব চরমনাই রহমাতুল্লাহ বলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমরা দ্বিতীয়বার আর সরকার হটাবার জন্য আন্দোলন করতে চাই না, রক্ত দিতে চাই না। আমরা এমন এক সরকার গঠন করবো যে আল্লাহকে ভয় করে, চুরি করবে না, ইফতিজিং করবে না, 100 ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করবে না, যারা আবরারকে হত্যা করবে না, যারা খুন করবে না, গুম করবে না, ধর্ষণ করবে না, ডাকাতি করবে না, পরের মাল লুটপাট করবে না। এমন এক শাসক যদি আমরা বসাতে পারি যার মধ্যে আল্লাহর ভয় আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপ যার চেহারার মধ্যে আছে, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা মানে তার আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে, এমন এক নেতা যদি বসাতে পারি তাহলে বাংলাদেশের প্রত্যেক মানুষ শান্তি পাবে। কুড়িরা শান্তি পাবে, মজদুররা শান্তি পাবে, ছেলেরা শান্তি পাবে, পুরুষরা শান্তি পাবে, মহিলারা শান্তি পাবে, মুসলমানরা শান্তি পাবে, হিন্দুরা শান্তি পাবে, খ্রিস্টানরা শান্তি পাবে ইনশাআল্লাহ। তুমি কার পিছনে ঘুরতেছো? তোমাকে কি দিয়েছে ওরা? ভোটের সময় 500 টাকা চোরা টাকা ছাড়া তুমি আর কিছু পাও নাই। যে গুন্ডামি করছে, মাস্তানি করছে, লুট করছে, সে লুটের টাকার 1000 টাকার নোট পেয়েছো, তাদেরকে ভোট দিয়েছো, কিন্তু শান্তি আনতে পারো নাই। এবার ভোটের সময় অবৈধ টাকা নিও না, হটকারী আল্লাহ ওয়ালাদেরকে ক্ষমতায় বসাও। তোমার খাদেম হিসেবে তারা কাজ করবে, তোমার প্রভু হিসেবে তারা কাজ করবে, যারা আত্মসাৎ করবে না, তোমার টাকা ভক্ষণ করবে না, তোমার অধিকার তোমাকে ফিরিয়ে দিবে। শরিয়াতপুরের লোকজন তো জীবনভর আওয়ামী লীগের নামে জিকির করতে করতে জীবনটাকে শেষ করে ফেলছেন। কিন্তু এখন পর্যন্ত ঢাকার রোগটা আপনি ঠিক করতে পারেন যে কপাল পোড়া শরিয়াতপুর, কপাল পোড়া শরিয়াতপুর, ঢাকার রোগটাও ঠিক করতে পারেন। অথচ জীবনভর মারো নৌকায়, পিটাও নৌকায়, দেও নৌকায়, এবার নৌকায় না, থামে না, হাতে মারে ইনশাআল্লাহ, হাত পাখায় মারো, ভোট অধিকার বাস্তবায়ন হবে, তোমাদের চাহিদা পূর্ণ হবে, যেখানে বৈষম্য দূর হয়ে যাবে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এর জন্য আমি যুবকদেরকে বলবো, আজকে থেকে নিয়াত করো, বিগত দিনে যারা অন্যায় করছে, অবিচার করছে, 5 তারিখের পরে যারা অবৈধ কাজ করছে, প্রতিষ্ঠান দখল করছে, মসজিদ দখল করছে, মাদ্রাসা দখল করছে, ঘাট দখল করছে, অমুক দখল করছে, এই দখলদারিতার পথ ইসলাম হুকুমতের জন্য আজ থেকে হাত পাখা বারকাকে ভোট দাও, কাজ করো, তোমাদের অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।